রতনপুর গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক নুরু। তার স্ত্রী রেমা ও তাদের একমাত্র কন্যা আয়েশা। প্রচণ্ড অভাব অনটনে দিন কাটত তাদের। নুরু ছিল কিছুটা অলস প্রকৃতির মানুষ। যেখানে দুবেলা খাবার জোটানো মুশকিল ছিল, সেখানে আয়েশার পড়ালেখা ও ভরণপোষণ নুরুর কাছে যেন অসম্ভব ব্যাপার। এভাবে সারাক্ষণ বসে বসে থাকো, কাজকাম করতে চাও না, দুবেলা খাবারও জোটে না। মেয়েটা বড় হচ্ছে, তার পড়ালেখার পয়সা জোটে না। স্কুলের বেতন, খাতা, কলম কিছুই দিতে পারি না। এই বয়সে মেয়েটা কত কষ্ট পায়। কি করব আমি? গ্রামের কেউই আমাকে কাজে নেয় না। গ্রামের সব কৃষক জমিদারের হাতে বন্দী। চাষিরা যা ফসল ফলায় সবই জমিদারের লোকেরা লুটে নিয়ে যায়। গ্রামে যদি কাজ না পাও, শহরে গেলেও তো হয় নাকি? মানুষ কত কি করে বউ বাচ্চার জন্য, আর তুমি সারাক্ষণ শুয়ে বসে থাকো। মেয়েটার ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবো না। তার পড়ালেখা তো বাদই হয়ে গেল প্রায়। ভাবছি মেয়েকে বনবাসে রেখে আসব। মানে কি বলছো তুমি? মাথা কি ঠিক আছে? ওটুকু মেয়েকে তুমি বনবাসে রেখে আসবে? কত বাঘ সিংহ থাকে সেখানে। হ্যাঁ, জঙ্গলে রেখে আসব। আমি আর পারছি না সংসারের বোঝা টানতে। আর আমার কথাই শেষ কথা। আর আমার ওপরে বেশি কথা বললে তোমাদের আমি শেষ করে দেব। রেমা ভয়ে আর কোনো কথা বলল না। পরের দিন নুরু তার মেয়ে আয়েশাকে জঙ্গলে নিয়ে গেল। জঙ্গলে যাওয়ার পর নুরু একটা নিরাপদ জায়গা খুঁজছিল, যেখানে আয়েশাকে রেখে পালিয়ে যাবে, যেন গ্রামবাসী কেউ টের না পায়। কিন্তু হঠাৎ একটা ক্ষুধার্ত সিংহ মুখোমুখি হাজির হল। বাবা, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? সিংহটা দেখতে খুব ভয়ানক। যা যা এখান থেকে, আমাকে খাস না। সিংহ, দয়া করে আমার বাবাকে খেও না। আমার বাবাকে খেলে আমি অনেক কষ্ট পাবো। আমি অনেক ভালোবাসি বাবাকে। আমার বাবাও আমাকে অনেক ভালোবাসে। দয়া করে এখান থেকে চলে যাও। ছোট্ট আয়েশার অসহায় অনুরোধ দেখে সিংহটার দয়া হল। সিংহ সেখান থেকে চলে গেল। বাবা, সিংহটা চলে গেছে, আর ভয় নেই। ঠিক আছে আয়েশা, তুই এখানে থাক, আমি তোর জন্য জঙ্গল থেকে পাকা পাকা ফল নিয়ে আসছি। এই বলে মেয়েকে রেখে নুরু চলে গেল। আয়েশা একা বসে রইল। দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল, কিন্তু নুরু আর ফিরে আসলো না। আয়েশা কাঁদতে কাঁদতে গাছের নিচে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে হাসিম নামের এক লোক জঙ্গলে কাঠ কাটতে এসে আয়েশাকে দেখতে পেল। কে তুমি মা? এখানে একা বসে আছো কেন? গতকাল আমার বাবা আমাকে নিয়ে এসেছিল এই জঙ্গলে। আমার জন্য ফল আনার কথা বলে সেই যে গেল, আর ফিরে আসলো না। আমার খুব ভয় করছে। আহারে, এত সুন্দর মেয়েকে কেউ জঙ্গলে ফেলে যায়? এ কেমন বাবা? আচ্ছা, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। এখানে থাকলে বাঘ সিংহ তোমাকে খেয়ে ফেলবে। হাসিম আয়েশাকে তার বাড়িতে নিয়ে গেল। হাসিম ছিল নিঃসন্তান মানুষ, তাই আয়েশাকে দেখে হাসিমের স্ত্রী ভীষণ খুশি হয়ে গেল। এই মেয়ে কে গো? মাশাল্লাহ, কি সুন্দর দেখতে। ওর নাম আয়েশা। ওর বাবা ওকে জঙ্গলে ফেলে রেখে গেছে, আমি নিয়ে এসেছি। আজ থেকে আয়েশা আমাদের সাথেই থাকবে। খুব ভালো করেছ নিয়ে এসে। আমাদের সন্তান নেই, ওকে আমরা নিজের সন্তানের মতো আগলে রাখব। এদিকে মেয়েকে হারিয়ে আয়েশার মা পাগল প্রায়। নুরুর কাছে অনুরোধ করছে আয়েশাকে ফিরিয়ে আনার জন্য। তোমার পায়ে পড়ি, দয়া করে আমার মেয়েকে ফিরিয়ে দাও। আয়েশাকে জঙ্গল থেকে নিয়ে এসে আমার বুকে ফিরিয়ে দাও। মেয়েকে রেখে আসার পর থেকে আমারও মনের মধ্যে বড় কষ্ট অনুভব হচ্ছে। অভাবের কারণে মেয়েকে জঙ্গলে রেখে আসলাম। কেমন বাপ আমি! আমি যাব আয়েশাকে খুঁজতে, জঙ্গল থেকে ফিরিয়ে নিয়ে আসব। কি গো নুরু, এই দুপুরবেলায় জঙ্গলের দিকে রওনা দিয়েছ যে বড়? বলি, বাঘ সিংহের ভয় নাই নাকি? জানের ভয় নাই? আর ভাই, জানের মায়া, যার দুঃখ কষ্টে জীবন যায় তার আর জানের মায়া? মেয়ে হারিয়ে গেছে, তাকেই খুঁজতে বেরিয়েছি। মেয়েকে খুঁজতে জঙ্গলে গেল, অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু কোথাও পেল না। নুরু মন খারাপ করে বাড়িতে ফিরে গেল। এদিকে আয়েশা মায়ের জন্য মন খারাপ করে বসে আছে। কি রে মা, বাড়ির জন্য মন খারাপ করছে বুঝি? মায়ের কথা খুব মনে পড়ছে। পাগলি মেয়ে আমার, মন খারাপ করিস না।
তোর যখন যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবি, আমি এখন থেকে তোর মা। আয়েশা জঙ্গলের ধারে নদীতে বাসন মাজছিল। হঠাৎ সেখানে হাজির হলো সেই সিংহটা। কি গো সিংহ, তুমি এখানে কেন এসেছ? তোমার কি খুব ক্ষুধা পেয়েছে, নাকি আমার মতো তোমাকেও জঙ্গলে ফেলে রেখেছে তোমার বাবা? সে কি, কাঁদছ কেন? আমার সাথে যাবে? আমি তোমাকে খাবার দিব, চলো আমার সাথে। এরপর সিংহ আয়েশার পিছনে পিছনে রওনা হল। কিন্তু সিংহকে দেখে হাশেম ও হাশেমের স্ত্রী ভয় পেয়ে গেল। আয়েশা, এ কি কাণ্ড করেছিস? জঙ্গল থেকে সিংহটা ধরে নিয়ে এসেছিস, আমাদের খেয়ে ফেলবে রে। মা আয়েশা, আমরা বুড়ো মানুষ, আমাদের খেয়ে ফেললে সমস্যা নেই, কিন্তু তোকে যেই সিংহ খেয়ে ফেলবে। তোমরা মিছে মিছে ভয় করছ, সিংহটার দুনিয়াতে কেউ নেই। ও ক্ষুধায় কষ্ট পাচ্ছিল, তাই আমি নিয়ে এসেছি। আজ থেকে ও আমার সাথেই থাকবে। ও শুনেছ শুনেছ এই মেয়ের কথা? আমার ভীষণ ভয় করছে। ভয় পেও না, সিংহটা আমাদের ক্ষতি করবে না আশা করি। আয়েশার মতো এত ভালো মেয়ের ক্ষতি কি কেউ করতে পারে? পরের দিন সকালে সিংহটা কি যেন দেখানোর চেষ্টা করছিল আয়েশাকে। আয়েশা দেখলেন সেখানে কাঠের নিচে একটি হীরার টুকরো। আয়েশা তেমন চিনতে পারল না, হাশেমকে দেখালো। ওরে বাপ রে, এইটা পাইলি কোথায়? এর তো অনেক মূল্য, কেউ দেখেনি তো? সিংহটা আমাকে এই মূল্যবান জিনিসটা পেতে সাহায্য করেছে। কাঠের নিচে পেয়েছি। এটা যদি মূল্যবান হয় তাহলে এটা বিক্রি করে দাও। হ্যাঁ রে মা, এটা ঘরে রাখা ঠিক হবে না। গ্রামের জমিদারের চোখ পড়লে আর রক্ষে থাকবে না। আমি আজই শহরে নিয়ে বিক্রি করে আসব। এরপর হাশেম শহরের দোকানে গিয়ে বিক্রি করে অনেক টাকা পেল। হাশেম ডায়মন্ড বিক্রির টাকা দিয়ে নিজের অবস্থা বদলে ফেলল। আয়েশা এখানে সুখে থাকলেও মনের মধ্যে সব সময় বাবা মায়ের জন্য হাহাকার করে। সিংহের ওপর বিশ্বাস করে সিংহকে দিয়ে খাবার পাঠায় তার মা বাবার কাছে। ওগো, এ কি কাণ্ড! সিংহটা আমাদের জন্য খাবার নিয়ে আসলো বুঝি? আমার তো ভয় করছে। ভয় পেও না, এই সিংহটাকে আমি চিনি, ও আমাদের খাবে না, ওর অন্তরে অনেক দয়া। এই সিংহ আমাদের জন্য এগুলো নিয়ে আসছে, কে পাঠাচ্ছে আমাদের দেখা দরকার। ঠিকই বলেছ রে মা, চলো আমরা এই সিংহের পিছনে পিছনে যাই, দেখি কোথায় যায় এই সিংহ। এরপর আয়েশার বাবা মার সিংহের সাথে যেতে লাগল। কিছু পথ পেরিয়েই একটি উঠানে গিয়ে থামল সিংহটি। সেখানে আয়েশাকে দেখে আয়েশার বাবা মা খুশিতে কেঁদে ফেলল। আমার মেয়ে এখানে? আয়েশা, মারে, তোকে কত খুঁজেছি, কোথাও পাইনি। তুই আমাকে মাফ করে দিস মা, আমি অভাবে পড়ে পাগল হয়ে গেছিলাম। আমাকে ক্ষমা করে দে, আমাদের সাথে ফিরে চল। মা, বাবা, আমি ভালো আছি। তোমরা কান্না করো না। আমি তোমাদের উপর রাগ করে নেই। আমি এখানে কিভাবে এসেছি, কে নিয়ে এসেছে, সব তোমাদের বলবো। এরপর আয়েশা তার সব কথা বাবা মার কাছে খুলে বলে এবং হাশেম ও তার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেয়। আয়েশা তার দুই বাবা ও মাকে নিয়ে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মেয়ে সন্তান পরিবারের বোঝা নয়, বরং আল্লাহর রহমত। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী গল্পে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।